আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পার্টে আমরা দেখেছি যে আমরা গুগল শিটের ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম এবং ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কাজের জন্য গুগল শিটের যে ইউজগুলো রয়েছে সেই ইউজগুলো আমরা কমপ্লিট জানবো এই পার্টের মাধ্যমে। সো প্রথম পার্ট যারা মিস করেছেন তারা অবশ্যই প্রথম পার্টটা পুরোটা দেখে নেবেন এবং সেকেন্ড পার্টটা দেখা শুরু করবেন। সো আমি বারবার আপনাদেরকে বলেছি যে কোর্সের ভিডিওগুলো আপনারা অবশ্যই না টেনে দেখবেন, কারণ এখানে সবগুলো ইনফরমেশনই আমি চেষ্টা করেছি যে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে ফাইবারের প্রোফাইল থেকে আপনাদেরকে রিয়ালভাবে সব জিনিস দেখানোর। সো বিষয়গুলো কমপ্লিটলি বোঝার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে এবং প্রতিদিন বিষয়গুলো প্র্যাকটিস করে আপনারা নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করবেন। এবং আরেকটা বিষয় আপনারা অনেকেই বলছেন যে আসলে এই স্কিলটা শেখার পরে আমরা কিভাবে কাজ পাবো, তো এই অ্যান্সারটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দিতে চাই যে এই কোর্সের মধ্যে সব বিষয় ইনক্লুড রয়েছে। আপনারা যেগুলো কোশ্চেন করছেন সেগুলো হয়তো কোর্সের কোনো পার্টে অবশ্যই আছে। সো এই কোর্সের মধ্যে 40 মিনিটের একটা ভিডিও রয়েছে যে আমরা কিভাবে আসলে ক্লায়েন্ট পাবো, কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই আগে আমাদের স্কিল সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। এবং আমি রিয়েল প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এই কোর্সেই যে কিভাবে আমরা ডাটা এন্ট্রি কাজগুলো করব এবং লিড জেনারেশন শেখার পরে আমরা কিভাবে রিয়েল প্রজেক্টের মাধ্যমে সেগুলো আমরা শিখব। দেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই দুইটা স্কিলের মার্কেটিং আমরা করব। সো স্টেপ বাই স্টেপ সব বিষয়ে আসবে। সো ধৈর্য সহকারে আপনারা কোর্সের ভিডিওগুলো দেখবেন আশা করি, তাহলে অনেক বিষয় শিখতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন গত পর্বের পার্ট 1-এ আমরা যেখানে শেষ করেছিলাম সেকেন্ড পার্ট ঠিক সেখান থেকেই শুরু করব এবং এই পার্টেই আপনারা কমপ্লিটলি গুগল শিটের ইউজ সম্পর্কে ডাটা এন্ট্রি কাজের জন্য যে সকল বিষয় জানা প্রয়োজন সেই সব বিষয় এই পার্টের মাধ্যমে কভার করা হলো। সো আমরা চাইলে এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে শিট 1, যেমন আমরা এখন শিট 1-এ কাজ করতেছি। সো অনেক ক্লায়েন্ট আছে এখানে, অনেকগুলো শিট থাকে তাদের, ঠিক আছে। যেমন এখানে ইউএসএ, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক বা আদার্স সিটি থাকে। সো এখানে আমরা ক্লিক করলে আমরা অন্যান্য ডাটা সেটগুলো আমরা এখানে দেখতে পারবো। সো আমরা শিট 1-এ আমাদের এই ডাটা সেট, সো শিট 2-তে যদি আমরা নতুন ধরনের ডাটা সেট বসাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক ধরনের ডাটা থাকবে। দেন আমরা আরও কিছু ডাটা যদি কপি করি, দেন এটা হলো শিট 3। সো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক দিল, ঠিক আছে, কিন্তু আপনি দেখলেন যে শিট 1-এর মধ্যে তো কোনো ডাটা নেই। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তো কোনো ডাটা খুঁজে পাচ্ছি না, বা আমি যেটা আপনি বলেছেন সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট শিট 3-এর মধ্যে ডাটা রাখে, ঠিক আছে। সো আপনাদেরকে আগে বুঝতে হবে যে এখানে, বা দেখতে হবে যে এখানে আসলে কোনো শিট আছে কি না, ঠিক আছে। দেন আপনাকে সেগুলো চেক করে দেখতে হবে, দেন আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, ঠিক আছে। আর আমরা তো এগুলো তো আসলে আমরা কিভাবে চেঞ্জ করি সেটা তো আমরা দেখিয়েছি। এগুলো আসলে খুবই বেসিক জিনিস। কলাম হেডিং, ডিরেক্টর, স্ট্যাটাস, এগুলোকে বোল্ড করা আছে এখানে। আমরা চাইলে এখানে বোল্ড রিমুভ করে দিতে পারি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোল্ড রিমুভ হলো। আবার আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি। আমরা চাইলে এখানে এটা সাইজ বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করে। দেন আমরা এটাকে আবার কমিয়েও নিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটাকে মার্জিন মাঝখানে রাখতে পারি, ঠিক আছে। আবার অ্যালাইনটাকে আমরা এখানে চাইলে ডান দিকে করতে পারি, বাম দিকে করতে পারি। আমরা চাইলে কলাম হেডিংগুলোকে মাঝখানে রাখতে পারি, ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর বা সুবিধা হয়। ওকে, সো এটা হলো একটা বিষয়। ওকে, তো আমরা ইনসার্টের পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফরম্যাট, ঠিক আছে। সো আমাদেরকে অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কপি করে আনি এখানে। সো দেখা যায় যে আমাদের বিভিন্ন ফরম্যাটে ডাটাগুলো থাকে, ঠিক আছে। আমরা এই ফরম্যাটগুলোকে ক্লিয়ার করে দিতে পারি এই ক্লিয়ার ফরম্যাট অপশনটা ইউজ করে। আমরা যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে এখানে ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এই কলামে আমরা ক্লিয়ার করে নিই। সো এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু
কালার দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা ক্লিয়ার ফরম্যাট করব তখন সেগুলো একদম নিউ হয়ে যাবে এবং এখানে কোনো ফরম্যাটিং থাকবে না। ওকে, আমি আবার আনডু করে আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ঠিক আছে, ব্ল্যাক বা ধূসর রঙের। সো এগুলোকে যদি আমরা এখানে ফরম্যাটে গিয়ে যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখব যে ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে গেছে। বা এখানেও যদি আমরা ক্লিয়ার ফরম্যাট করি তাহলে আমরা দেখব যে এখানে যতগুলো আমরা বোল্ড করেছিলাম বা সাইজটাকে বাড়িয়ে নিয়েছিলাম সেগুলো আসলে সব ক্লিয়ার হয়ে গেছে। সো ফরম্যাট বিষয়টা আমরা এখানে শুধুমাত্র ক্লিয়ার ফরম্যাটের এই অপশনটাকে ইউজ করব যখন আমরা কোনো ডাটাকে ক্লায়েন্টের কাছে ডেলিভার করব, তখন আমরা সবসময় ট্রাই করব যে ফরম্যাটগুলো ক্লিয়ার রাখতে। সো যাতে ক্লায়েন্ট তার নিজের সুবিধা মতো ফরম্যাটগুলোকে বাড়িয়ে নিতে পারে, কমিয়ে নিতে পারে, ঠিক আছে। আমরা শুধুমাত্র কলাম হেডিংটা আমরা শুধুমাত্র কলাম যে হেডিংটা রয়েছে সেটাকে আমরা বোল্ড করে নিতে পারি বা কালার চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আমরা চাইলে আমরা এখানে কলাম হেডিংটাকে আগে সিলেক্ট করতে হবে। আমরা যেই সেলটাকে সিলেক্ট করব সেই সেলেই আসলে চেঞ্জেসগুলো হবে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করি তাহলে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে এটা হলো টেক্সট কালার। সো এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো ইয়েলো হয়ে গেছে। এখানে শুধুমাত্র হেডিংয়ে আমরা শুধুমাত্র আমাদের বোল্ড করা বা সাইজ বাড়া কমা বা কালার এগুলো আমরা করতে পারি। বাকি ডাটাগুলোকে আমরা সবসময় ক্লিয়ার ফরম্যাট করেই একদম ফরম্যাট থেকে আমরা একদম ক্লিয়ার ফরম্যাট করে আমরা একদম র ডাটাগুলো ক্লায়েন্টকে দেব যাতে ক্লায়েন্ট তার মার্কেটিংয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারে, ঠিক আছে। সো এখন আমরা আসব যে ডাটা এই সেকশনটাতে। সো ডাটা সেকশনে আপনারা অনেক ইম্পর্টেন্ট কিছু ফিচার এখানে দেখতে পারবেন। সো এই ডাটা সেকশনটা জানাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো প্রথমে ডাটা সেকশনে আমরা যদি আসি তাহলে আমরা দেখব যে শর্ট, ঠিক আছে। অনেক সময় ক্লায়েন্ট তার ডাটাগুলো শর্টিং করে চায় যে বড় থেকে ছোট, বা প্রথমে যেমন এখানে দেখা যাচ্ছে এ দেন বি দিয়ে শুরু, এরকম ডাটাগুলো সে চায়। সো এটা ক্লায়েন্ট চায় অনেক সময় তার নেমটাকে অথবা কোম্পানিকে যে কোনোভাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নেম, এটাকে যদি ক্লায়েন্ট চায় যে আমাকে ডাটাগুলো শর্টিং করে দাও, তখন আমাদেরকে কিন্তু এই ডাটা থেকে শর্টিংয়ে এই যে এ টু জেড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে এ দিয়ে যত ডাটাগুলো ছিল সেগুলো আগে আসছে, দেন বি দিয়ে যদি থাকতো তাহলে বি আসতো, যেহেতু নেই সেহেতু ডি আসছে, ডিরেক্টর, ঠিক আছে। তো এভাবে শর্টিং করে আমরা উপরে আরেকটি ইনসার্ট অন রো কলাম দিয়ে আমরা এখানকার ডাটাটাকে কাট করে আমরা উপরে পেস্ট করে দেব এবং এই ব্ল্যাঙ্ক রোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে। সো এখন আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সবগুলোই আসলে শর্টিং করা হয়ে গেছে। আমরা এ দেখতে পাচ্ছি, এর ডাটাগুলো আগে, দেন বি থাকলে বি, দেন ডি, জি, আই, জে, কে, এল, ঠিক আছে, এম। সো এইভাবে ডাটাগুলো শর্টিং হয়ে গেছে। সো শর্টিং ফিচারটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো শর্টিং আমাদেরকে অনেক সময় শর্টিং করা লাগতে পারে। যেমন আমি যদি এখানে অনেক সময় খেয়াল করি, যদি সাপোজ এখানে ইউকে, ঠিক আছে, মনে করেন যে এখানে শর্টিংটা আপনার কখন লাগতে পারে, সাপোজ এখানে আপনার কান্ট্রি আছে, সাপোজ এই ডাটাগুলো বিলংস করছে ইউকে থেকে, ঠিক আছে, দেন এই ডাটাগুলো ইউএসএ থেকে, ঠিক আছে, দেন এটা ধরলাম যে কানাডা থেকে, ঠিক আছে, দেন এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে। এভাবে মনে করেন যে অনেকগুলো ডাটা রয়েছে, বা এখানে আরও অনেক হজবরলভাবে থাকতে পারে যে এখানে আপনার একটা কানাডার ডাটা থাকতে পারে, ইউকের ডাটা আপনার হচ্ছে দেখা গেলো এখানে থাকতে পারে। সো
আবার এখানে কানাডা, ঠিক আছে। সো এইভাবে মনে করেন যে হজবরলাভাবে আছে। এখন আপনি কিভাবে এই ডাটাগুলোকে একসঙ্গে করবেন, ঠিক আছে। আপনাকে যদি একসঙ্গে করতে হয়, যে আমি চাই যে শুধু কানাডা সেকশনটা কানাডাই থাকবে, ইউকেটা ইউকে থাকবে, ইউকে এখানে না, ইউকে যেখানে থাকার কথা সেখানে থাকবে, সবগুলো একটা অ্যারেঞ্জভাবে থাকবে, তখন আমাকে কিন্তু এই শর্টিং সেকশনটা ইউজ করতে হবে। তখন আমি কিভাবে ইউজ করব, এটাকে আমি আগে সিলেক্ট করে নেব, দেন ডাটা থেকে শর্ট শিট থেকে A to Z ক্লিক করব। তখন আমরা দেখতে পারবো, আমি যদি আগে ফার্স্ট কলামে আগে যদি হেডিংটা দিয়ে নেই, আমি প্রথমে একটা রো ইনসার্ট করে নেব, দেন আমি এখান থেকে কাট করে দেন আমি পেস্ট করে দেব এবং এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট রো। তাহলে আমরা এখানে দেখব যে কানাডা যে ডাটাগুলো রয়েছে সেগুলো সব কানাডা সেকশনে, দেন ইন্ডিয়া, দেন ইউকে, দেন ইউএসএ। তো আমরা তাহলে দেখলাম যে খুব সহজেই আমরা ডাটাগুলোকে খুব সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে নিতে পারতেছি, ঠিক আছে, শর্টিংয়ের মাধ্যমে। সো এই জন্য আসলে শর্টিংটা করা আমাদের খুব বেশি প্রয়োজন হতে পারে। সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেন আমরা আরেকটি বিষয় খেয়াল করব ডাটাতে। সো শর্টিং আমরা শিখলাম, সো এগুলো আপনাদের লাগবে না খুব বেশি। দেন আপনাদের যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ডাটা ক্লিন আপের রিমুভ ডুপ্লিকেট এই অপশনটা, ঠিক আছে। সো ডাটা ক্লিন আপ আমাদেরকে এই অপশনটা অনেক বেশি ইউজ করা লাগতে পারে। মোস্টলি আমি মনে করি যে এই জিনিসটা আপনাদের লাগবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাঁকা, ঠিক আছে। এই ফাঁকাগুলো আপনার যদি শিট অনেক বড় হয় তাহলে আরও অনেক লং মনে করেন যে কাজ থাকবে। তো তখন আপনি কিন্তু এই যে ব্ল্যাঙ্ক রোগুলো এগুলোকে আপনি ধরে ধরে একটা একটা করে ডিলিট করবেন, ঠিক আছে, অনেক সময় লাগবে, ঠিক আছে। অথবা আপনি যে ডুপ্লিকেটগুলোকে আপনি যে চেক করবেন সেটাতেও আপনার অনেক সময় লাগবে। তখন আপনি কি করবেন, জাস্ট যে আমরা ইমেলটাকে যদি আমরা ডুপ্লিকেট রিমুভ করে দেই একদম, ক্লায়েন্ট কিন্তু কখনোই ডুপ্লিকেট ইমেল নেবে না। মানে আপনার এখানে একটা ইমেল আছে, সেম ইমেল যদি আরেক জায়গায় থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে না, বা ক্লায়েন্ট আপনাকে খারাপ রিভিউ দিবে। বা ডুপ্লিকেট ইমেলের কারণে কিন্তু আপনার অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে বাজে ফিডব্যাক দিবে বা আপনাকে কিন্তু বলবে। আমি যদি আপনাকে সেটাও আপনাকে যদি আমি দেখাই, আমি আপনাকে আমার প্রোফাইল থেকে যদি আপনাকে দেখাই যে কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, সেই ক্লায়েন্ট আমাকে কিন্তু বলেছিল যে এখানে কিছু ডুপ্লিকেট রয়েছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে, সো আমি যদি আপনাকে এই যে, সো ক্লায়েন্ট আমাকে বলেছে যে আই হ্যাড এ লট অফ ডুপ্লিকেটস, ক্যান ইউ রিপ্লেস উইথ দ্য ওনার, ঠিক আছে। সো তার কাছে কিন্তু দেখুন যে 442টার মতো ডুপ্লিকেট চলে গেছে। সো এই ধরনের কেস যদি হয়, যদিও আমি জানি যে ক্লায়েন্ট আসলে আমি ডুপ্লিকেটটা রিমুভ করেই আসলে ক্লায়েন্টকে দিয়েছিলাম। তো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এখানে ডুপ্লিকেট আছে, বা ডুপ্লিকেট আপনি ডেলিভার করার আগেই কিন্তু আপনাকে অবশ্যই আগে ডুপ্লিকেটটা চেক করে নিতে হবে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ইমেল সেকশনে আপনি আগে কলামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন আপনি ডাটাতে আসবেন, ডাটাতে আসার পর ডাটা ক্লিন আপ থেকে রিমুভ ডুপ্লিকেট এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনি এখানে আরও কিছু অপশন দেখবেন, আপনি এখানে আগে এক্সপ্যান্ড এটাতে ক্লিক করবেন। দেন আপনার এখানে সবগুলো কলামই আসলে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানে সিলেক্ট অলটাকে আনচেক করে দিবেন। দেন আপনি দেখবেন যে কোন কলামে আসলে আমার ইমেলটা রয়েছে, বা যেটার উপর বেস করে আপনি ডুপ্লিকেটটা রিমুভ করবেন। সো ডি কলামে যেহেতু আছে, সো আমি কলাম ডিটাকে সিলেক্ট করলাম, দেন আমি রিমুভ ডুপ্লিকেট করে দিলাম। দেন আমরা দেখতে পারবো যে এখানে 6টা ডুপ্লিকেট রো এগুলো ডিলিট হয়ে গেছে এবং 24টা ইউনিক রো এখানে আছে। সো আমি যদি ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যতগুলো ব্ল্যাঙ্ক বা ডুপ্লিকেট ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে।
এখন আমাদের যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই ফ্রেশ এবং সবগুলো ইমেল ইউনিক। ঠিক আছে, আমি যদি আপনাকে আনডু করে দেখাই যে আগে কতগুলো ছিল, আগে ছিল 30টা, দেন আমি রিডু করে যদি দেখাই এখন আমাদের কাছে আছে মাত্র 23টা। ঠিক আছে, সো এভাবে আমরা রিমুভ ডুপ্লিকেটের মাধ্যমে আমরা আমাদের ইমেলগুলোকে রিমুভ করে দিতে পারবো, ডুপ্লিকেটগুলোকে। ঠিক আছে, তো এটা যদি আমি কোম্পানি দিই, ওকে, সো এখন আমি দেখব যে ডাটাতে আরেকটি অপশন, সেটা হচ্ছে যে স্প্লিট টেক্সট টু কলাম, এই অপশনটা। সো এই অপশনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আমার এখানে যতগুলো নাম রয়েছে এই নামগুলোকে আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কনভার্ট করে দাও। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ফুল নেম, এটা হচ্ছে ফুল নেম। ঠিক আছে, সো এখানে ফার্স্ট নেম হচ্ছে যারা, দেন লাস্ট নেম হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে ফার্স্ট নেম হচ্ছে কেভিন, দেন এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, তো ক্লায়েন্ট যখন ইমেল পাঠায় বা যখন আমরা কাউকে ডাকি তখন কিন্তু আমরা ফার্স্ট নেম ধরে ডাকি। সো আমরা যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলোকে আলাদা করে দেই তাহলে ক্লায়েন্টের পার্সোনালাইজ ইমেল পাঠাতে সুবিধা হবে। সো এটা আমি ইমেল মার্কেটিং যখন আপনাদেরকে দেখাবো তখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা পার্সোনালাইজ ইমেলগুলো পাঠাবো। সো প্রথমে আমরা এখানে, এটা কিন্তু ফুল নেম, আমি আপনাদেরকে দেখাই যে এটা ফুল নেম। ওকে, এখন যদি আমি ফুল নেম থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে স্প্লিট টেক্সট টু কলাম এই অপশনটা আমাকে ইউজ করতে হবে, এবং এটার প্রয়োজন আসলে আরও অনেক কাজে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি আমি যেটাতে ইউজ করে থাকি সেটা হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি এখানে কলাম ইনসার্ট করে নিচ্ছি যেহেতু আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কনভার্ট করব। সো প্রথমে আমি এখানে ফার্স্ট নেম দেন লাস্ট নেম। সো প্রথমে আমি আপনাকে আগে একটা ম্যানুয়ালি করে দেখাবো। সো এটাকে যদি আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কনভার্ট করি তাহলে এখান থেকে আমাকে প্রথমে আগে ফার্স্ট নেমটাকে আগে কপি করতে হবে, দেন আমাকে এখানে বসাতে হবে, দেন লাস্ট নেমটাকে কপি করতে হবে, দেন এখানে বসাতে হবে। ঠিক আছে, সো তাহলে এভাবে যদি আমি করতে যাই তাহলে আসলে আমার অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আমি খুব সহজে এই অপশনটার মাধ্যমে আমি সবগুলোকে আলাদা করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মাঝখানে আরেকটি মিডল নেম রয়েছে। সো আমরা যখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম করব তখন আমরা এইটাকে আমরা আগে কপি করে নিয়ে আমরা অন্য আরেকটি শিটে, আসলে আমরা এখান থেকে শিট অ্যাড শিটও করতে পারি, শিট অন্য একটা শিটে আগে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে ডাটাতে আসব, দেন স্প্লিট টেক্সট টু কলাম এখানে ক্লিক করব, দেন আমরা এখানে সেপারেটর থেকে ডিটেক্ট অটোমেটিকলিতে থেকে আমরা স্পেসে ক্লিক করব। ঠিক আছে, কারণ আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে স্পেস রয়েছে বা ফাঁকা রয়েছে। সো আমরা যদি এখানে স্পেসে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এগুলো সব আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট নেম, বাট এটা হচ্ছে লাস্ট নেম। মাঝখানে এই মিডল নেমটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে বসিয়ে দেব কাট করে। এখন আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা যেখান থেকে শিটে বসাচ্ছিলাম সেখানে আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে দেখলাম যে আমরা এখানে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগতো। সো আমরা খুব সহজেই নতুন আর একটা শিটে আমরা নেমগুলোকে আলাদা করে নিলাম, দেন আমরা ফার্স্ট
নেম এবং লাস্ট নেমগুলোকে আমরা এভাবে আলাদা করে দিলাম, ঠিক আছে। সো আপনারা যদি ক্লায়েন্টকে এভাবে ডেলিভার করেন ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে, তাহলে ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি খুশি হবে এবং সে কিন্তু আপনাকে একটা ভালো রেটিং দিতে পারে। সো এই অপশনগুলো আমরা খুব ভালোভাবে জানার ট্রাই করব এবং শিখব। সো এখন তাহলে আমরা ডাটা শিখলাম, দেন এখন আমরা আসবো যে টুলস, ঠিক আছে। সো টুলসের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ ফর্ম, ঠিক আছে। আমরা যদি আমরা এখানে আপনারা যেরকম একটা ফর্ম ফিল আপ করে আপনারা দেখছেন যে আপনারা এই কোর্সটা কিনেছেন, তো ঠিক সেরকম আপনারা যখন ডাটা কালেক্ট করবেন কোথাও থেকে এবং সেটাকে আপনারা যদি গুগল শিটের মধ্যে চান যে ম্যানেজ করতে, তাহলে আপনারা এখানে একটা ফর্ম তৈরি করতে পারেন। সেখান থেকে আপনারা ডাটাগুলো আপনাদের অটোমেটিকলি শিটের মধ্যে ইনপুট হবে। এটা আসলে অনেক সময় লাগে না আসলে, বাট আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা শিখে নিতে পারেন যে ফর্ম কীভাবে আপনারা গুগল ফর্ম ক্রিয়েট করে আপনারা গুগল শিটের মধ্যে ডাটাগুলোকে ইনপুট করতে পারেন। ওকে, দেন আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে এক্সটেনশন। সো এক্সটেনশনে আমরা অনেক সময় আমরা আমাদের ইমেলগুলো সেন্ড করার জন্য আমাদের এখানে যেমন মেইল মার্জ ফর জিমেল, সো এখানে আমরা অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমরা গুগল শিটটাকে ইউজ করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, ঠিক আছে। সেটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইল মার্জ, সো এগুলোকে আমরা ইনস্টল করে করে আমরা কাজ করতে পারি। এগুলো আমি ভবিষ্যতে আপনাদের যখন ইমেল মার্কেটিং শেখাবো তখন আপনাদেরকে দেখাবো। সো গুগল শিটের মধ্যে আপনারা সবগুলো কাজই একসঙ্গে করতে পারবেন। এখানে আপনারা ডাটা ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনারা চাইলে ইমেল সেন্ড করতে পারেন, ঠিক আছে। মানে A to Z মানে, এবং সব কিছুই ফ্রি। সো এটাই সবচেয়ে বেশি মানে অবাক লাগে যে গুগল শিটের এই যে সব কিছুই রয়েছে সেগুলো আসলে সব ফ্রি। তো আপনারা যখন এখানে কাজ হয়ে যাবে, দেন আপনারা তখন এখানে চাইলে ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের ক্লায়েন্টকে ডেলিভার করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে গুগল শিট। সো এখন আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে আমরা ওয়েব রিসার্চ করে করে ডাটাগুলোকে আমরা এখানে বসাতে পারি এবং নেক্সট কাজগুলো আমরা করে ফেলতে পারি, ঠিক আছে।